যারা তদন্ত করে তারা সন্দেহ করে যে এও কোনো না কোনোভাবে জড়িত। না, আমাদের দেশে সিনেমা হচ্ছে, কিন্তু ব্যবসার সফল সিনেমার সংখ্যা খুবই কম। সিনেমায় যখন অশ্লীলতা আসা শুরু করলো তখন পারিবারিকভাবে সিনেমা দেখা প্রায় বন্ধই হয়ে গেছে। সিনেমার উৎকর্ষ হয়নি সময়ের সাথে মিলিয়ে। শুধু ঈদ দিয়ে ব্যস্ততা, এটা মানে এখন আর আমার সাথে এই কথাটা আসলে যায় না অ্যাক্টর হিসেবে। ওটিটির একটা বড় ইয়ে হচ্ছে অ্যাক্সেস। ওটিটির বাজেট সিনেমার বাজেটে বেশি হতে পারে। এটা প্রত্যাশা মানে হচ্ছে, যেহেতু স্ক্রিপ্টটা থ্রিলার, কিন্তু অনেক মজার মজার টুইস্ট আছে, ইন্টারেস্টিং। এবং যা এর মেকার খুব যত্ন নিয়ে কাজ করে, এবং এর ডিওপি যে সেও তার অনেক ভালো ভালো কাজ সে করেছে, এবং এটা সাকসেসফুল হওয়ার অনেক সম্ভাবনা গল্পের মধ্যেই আছে, মেকিংয়ের মধ্যেই আছে। আর আমার চরিত্রটা এখানে একজন লাইব্রেরিয়ান, যাকে সন্দেহ করা হয় আর কি, যে এটা খুন হতে থাকে একটার পর একটা। তো সেখানে এই লাইব্রেরিয়ানকে মানে যারা তদন্ত করে তারা সন্দেহ করে যে এও কোনো না কোনোভাবে জড়িত, অথবা এই বোধহয় খুনগুলো করছে, এরকম একটা ক্যারেক্টার আর কি। অনেক ক্যারেক্টারের ভিতরে ভিড়ে এটাও একটা ডিফারেন্ট, মানে কিন্তু অনেক ধরনের ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টারই তার যতক্ষণের মধ্যে উপস্থিতি থাকুক না কেন, কিন্তু একটা পূর্ণাঙ্গ চরিত্রের বিষয় আছে এটার মধ্যে। না, আমাদের দেশে সিনেমা হচ্ছে, কিন্তু ব্যবসার সফল সিনেমার সংখ্যা খুবই কম। এর একটা কারণ হচ্ছে যে মধ্যবিত্তের আগে যেরকম সিনেমা হলে আসার বিষয়টা ছিল, এমনকি শ্রমিক শ্রেণী, নিম্নবিত্ত শ্রেণী, ওটা অনেকটা মানে একটা ছেদ পড়ে গেছে। 90 দশকের একটা সময়ে সিনেমায় যখন অশ্লীলতা আসা শুরু করলো তখন পারিবারিকভাবে সিনেমা দেখা প্রায় বন্ধই হয়ে গেছে, এবং সিনেমার উৎকর্ষ হয়নি সময়ের সাথে মিলিয়ে। তখন আসলে দর্শক সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর সিনেমা হলে সিনেমা না চললে তো আসলে এটা কখনোই ব্যবসার মুখ দেখবে না। কিন্তু এখন আবার কিছু কিছু ছবি লোকজন দেখছে এবং হলমুখী হচ্ছে। তো এটা একটা আশার দিক যে আস্তে আস্তে যদি আবার, আর আমাদের কালচারটা একটু নষ্ট হয়েছে, অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে, সেগুলোর মধ্যে দেখা যায় যে শপিং মল হয়েছে, সিনেমা হল আর নাই। এটাও একটা বড় কারণ সিনেমা মানে দর্শক কমে যাওয়া, অথবা দর্শকের সাথে সিনেমার যে কানেকশন, সেই কানেকশনটা নষ্ট করার পিছনে এটাও একটা দায়, এটাও একটা দায় আছে। মানে আমি এর মধ্যে কাজ করলাম, কিছু সিনেমায় কাজ করলাম, ওটিটিতেও কাজ করলাম। আর ব্যস্ততা বলতে ঈদ উপলক্ষে ব্যস্ততা যদি বলা হয়, তো ওরকম মানে আমি মানে শুধু ঈদ দিয়ে ব্যস্ততা, এটা মানে এখন আর আমার সাথে এই কথাটা আসলে যায় না অ্যাক্টর হিসেবে। কারণ হচ্ছে আমি চাইলেই এখন 30 দিন অভিনয় করতে পারি না, চাইও না। এখন অভিনয় করা মানে হচ্ছে 6-7 দিন ম্যাক্সিমাম, এর বেশি আমি আসলে আমার ভালোও লাগে না করতে। সো ঈদ উপলক্ষে হয়তো এক একটা নাটক করতে পারি। এখন এটা হাতের মুঠোয় দেখা যায়, তাই না? আগে যেমন সিনেমা হলে সিনেমা দেখতে হতো, টেলিভিশন দেখা হতো, এখন হাতের মুঠোয় দেখা যায়। ওটির একটা বড় ইয়ে হচ্ছে অ্যাক্সেস, যে চাইলে আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পারেন। তো এই যে একটা নতুন দিগন্ত, এখন এটা দেখার প্রত্যাশা একটা বিষয় আছে, এবং এই প্রত্যাশা মেটানোর জন্য ওটিটি যখন এসেছে, ঠিক পাশাপাশি কিন্তু সারা পৃথিবীর সব কিছু দেখার সুযোগ এখন তৈরি হয়েছে, যার ফলে আমাদের দেশে ওটিটি যে কন্টেন্টগুলো নিয়ে কাজ হচ্ছে, এটার আসলে আরও ব্যাপকতা দরকার, যে দর্শককে আরও আকৃষ্ট করার জন্য বিষয়ের বৈচিত্র্য দরকার। এই আর হচ্ছে ওটিটিতে আসার ফলে একটা জিনিস যেটা হয়েছে, প্রফেশনালিজমের জায়গায় যদি আমি বলি, যে অনেক উন্নতি হয়েছে। ওটিটির বাজেট সিনেমার বাজেটে বেশি হতে পারে। এটা বাজেট নিয়ে কথা বলাটা আসলে আমি কি বানাতে চাই, আমার কন্টেন্টটা কী, আমার ফর্মেটটা কী, এর উপর ডিপেন্ড করে। এখন ওটিটিতে যদি দেখা যায় যে আমার মানে বিষয়টাই হচ্ছে অনেক ব্যাপক, যেখানে যুদ্ধ লাগতে পারে, আমার সমুদ্র লাগতে পারে, পাহাড় লাগতে পারে, তারপরে লোকেশনের কারণেই তখন খরচের একটা বিষয় থাকবে। আর ওটিটি যখন বানানো হয়, তার মানে কিন্তু এই না যে সেটা সিনেমা হলেও চলতে পারে, টেলিভিশনে চলতে পারে, ওটিটি ইয়েতেও চলতে পারে। তো এটার বাজেটটা আসলে এইভাবে বলা যায় না সিনেমার থেকে কম হবে বা বেশি হবে, বেশিও হতে পারে। বাংলাদেশের সিনেমা অথবা আমরা টেলিভিশন, ওটিটি, এগুলো আমাদের জিনিস, আমাদের দেখা উচিত, এবং আমাদের মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো না কোনো পৃষ্ঠপোষকতার দরকার আছে। কারণ এটা
একটা এমন একটা ইন্ডাস্ট্রি যে সারা পৃথিবীতে সাকসেসফুল, অর্থনৈতিকভাবে হোক, কমার্শিয়ালি হোক। তো এটা দর্শকের একটা দায়িত্ব, যেটাকে কিভাবে এটা প্রফেশনাল জায়গায় যাতে যায়।